অঙ্কটা দেওয়া আছে একটি ঘড়ি 178 বিক্রি করলে 11% লস হয়, তো কত টাকায় বিক্রি করলে 11% প্রফিট হবে। ঠিক আছে, তো 11% লস ক্ষতি মানে কি 100 টাকায় কিনলে সে বিক্রি করছে কত 100 বিয়োগ 11 সমান 89 19 টাকায় সে কিনেছে। 100 টাকায় কিনলে 100 টাকায় কিনলে সে 89 টাকায় বিক্রি করেছে। কী করেছে? বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য কত? জিনিসটা কিনেছে কত টাকায় না, তাহলে একটু লিখবে 89 টাকায়, তো 100 টাকায় কিনলে 89 টাকায় 89 টাকায় বিক্রি করে কিনে 100 টাকায়, 1 টাকায় বিকলে কিনে কত 100/89 টাকা। আর কি বলেছে 178 টাকায় বিক্রি করলে তো কত টাকায় কিনেছে 178 ইন্টু 100/89 200 টাকা। ঘড়িটা বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, মানে কিনছি ঘড়িটা ক্রয় মূল্য, ঘড়িটি কিনে 200 টাকায়। তাহলে ঘড়িটি ক্রয় মূল্য 200 টাকা। বলছি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। 11% লাভ মানে কত? যদি 100 টাকায় কিনে সে বিক্রি হবে কত টাকা 100 যুক্ত 11 সমান 111 টাকা। 111 টাকা সে বিক্রি করবে। তাহলে কি 100 টাকা 100% তার লাভ, মানে 111% তার লাভ। তাহলে 100 টাকায় কিনলে বিক্রি কত টাকায় 111 টাকায়। 1 টাকায় কিনলে কত বিক্রি করবে 200 টাকা। তাহলে সাজিয়ে দাও 110 কী বলছে 11% লাভ, মানে 100 টাকা কিনলে বিক্রি 111 টাকায়। 1 টাকা কিনলে বিক্রি 111/100 টাকা। আর 200 টাকা কিনেছে কত 111 গুণিতক 200/100 22 টাকা। অতএব ঘড়িটি 222 টাকায় বিকলে 11% লাভ হবে। এটা চান্স। ঠিক আছে।